আপনি শতবেলা বাহিরে খেতে পারেন, কিন্তু নিজের বাসার যে কিছু কিছু সিগনেচার ডিশ থাকে এইগুলা মাঝে মাঝে না বানালেই একদম নয় হয়ে যায় এরকম। ঠিক তেমনই একটা রান্নার রেসিপি আজকে নিয়ে এসেছি। আজকে হচ্ছে গরুর কলিজা ভুনা করা হবে। কলিজা ভুনা, শুধু কলিজাটা না, আমাদের বাসায় এটা গরুর ফুসফুস বলা হয় বা আমরা এটাকে ফ্যাপসা বলি। তো এই ফ্যাপসা কলিজা একসাথে আলু দিয়ে রান্না করা হয়, খুব বেশি মাখো মাখো না, একটু ঝোল ঝোল করে। আর এই রান্নাটা বা এই তরকারিটা এত বেশি মজা হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এই যে কলিজা ফ্যাপসাগুলোকে টুকরো টুকরো করে কেটে একটু সিদ্ধ করে নিতে হবে। আর সাইডেই আমি হচ্ছে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখন দিলাম গরম মশলা। আস্ত বা গোটা যে গরম মশলাগুলো এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর এই গরম মশলা একসাথে ভেজে নিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, এটা কেবল ভাজলেই বোঝা যায়। এই যে ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ আদা রসুনের পেস্ট দিব, এটা খুব ছিটে এই কারণে। এই যে আমি বেশ কিছু পরিমাণ আদা রসুনের পেস্ট দিলাম, এখানে প্রায় 3 টেবিল চামচের পরিমাণ আদা রসুন পেস্ট আছে। আর কলিজাটা রান্নার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে আদা রসুন পেস্টের দরকার হয়। আর এই যে যখন একটু পানিটা শুকিয়ে এসেছে, ভাজা ভাজা হয়েছে, আমি সবগুলো গুঁড়ো যে মশলা আছে এগুলো দিয়ে দিচ্ছি। যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সবগুলোই আমি 1 চা চামচ পরিমাণ করে দিচ্ছি। তারপরে ধনিয়ার গুঁড়াটা চাইলে 1.5 চা চামচও দেওয়া যেতে পারে। ধনিয়ার গুঁড়া বেশি দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। গরম মশলা গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ। এখানে কলিজাতে একটু বেশি পরিমাণে লবণের দরকার পড়ে। আর সবগুলো স্পাইস দিয়ে আমি এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে সেদ্ধ করে ধুয়ে রাখা যেই কলিজাগুলো ছিল আমি সব এখন এখানে দিয়ে দিলাম। আর ভালো করে এখানে কষিয়ে নিতে হবে মশলার সাথে। আমরা সবাই জানি কলিজাতে বাজে একটা স্মেল থাকে, এই যে সিদ্ধ করে পানি ফেলে দিলে এই স্মেলটা পাওয়া যায় না বা স্মেলটা থাকে না। আর এখানে কিছু কাঁচা পেঁয়াজের কুচিও আমি দিয়ে দিচ্ছি, এটাতে তরকারিতে একটা আঠালো ভাব আসে। এটা দিয়ে দেখবেন খুবই ভালো লাগে। আমি গরুর মাংসতে এবং গরুর মাংস জাতীয় যে কোনো খাবারে এই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি। আরেকটা করি হচ্ছে হাঁস রান্নার ক্ষেত্রে। তো যাই হোক, এই যে আমার এই তরকারিটা একদমই কষিয়ে এসেছে, তেলের মধ্যে চলে এসেছে। এইখানে আরও ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আর এই মুহূর্তে দিতে হবে হচ্ছে আলুর টুকরাগুলো দিয়ে দিব, যেই আলুগুলো আমি কেটে রেখেছি। এই সাইজের আলু দিলেই খুব ভালো হয়। এটাকেও আমি ভালো করে মিক্স করে নিব। আর হচ্ছে এই কলিজাগুলোর সাথেই আমি কষিয়ে নেব। কারো যদি খুব ভুনা ভুনা কলিজা খেতে মন চায় তাহলে আলুটা স্কিপ করবেন, বাট আমার ঘরে আলুটা বেশ ভালো পরিমাণে চলে, আমি নিজেও খুঁজে খুঁজে আলু নেই। আমার কিন্তু কলিজার চেয়ে যে ফুসফুস বা ফ্যাপসা যেটাকে বলে, এটা আমার কাছে বেশি ভালো লাগে, বেশি মজা লাগে আর কি। আমি এটা বেছে বেছে খাই, কলিজাটাকে আর কি বেছে বেছে সরিয়ে দেই এমন। আর এই যে সুন্দর করে একেবারে কষানো হয়ে গেছে, এই মুহূর্তে দিয়ে দিব হচ্ছে গরম পানি। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি যদি ব্যবহার না করা হয় তাহলে কলিজাগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে। আর এই গরম পানিটা ব্যবহারের কারণে কলিজার মানে যেই টেক্সচারটা থাকে এটা খুব ভালো পরিমাণে থাকে। আমি এটা আর কি রিয়েলাইজ করলাম রান্নার ক্ষেত্রে। এখন বেশি নাড়াচাড়া করব না, জাস্ট পানিটা সব জায়গায় মশলার সাথে মিশেছে এতটুকু শিওর করে আমি রেখে দিয়েছি। এই যে প্রায় হয়ে আসতেছে, সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু ঝোলের পানিটা কমাবো। এই যে যখন ঝোলের পানিটা একদমই কমে এসেছে, আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া 1/2 চা চামচের মতো, আর ভাজা জিরার গুঁড়া। এই দুইটা ব্যবহার করবেন, কারণ ওই যে বললাম না কলিজা থেকে একটা বাজে স্মেল আসে, এটা অনেক ক্ষেত্রেই আর কি কমিয়ে দিবে। আর তরকারিটাও খুব মজা লাগবে। এখানে হচ্ছে একবারে লাস্ট অপশনে আমি দিলাম 3 ফালি কাঁচামরিচ, শুধুই ঘ্রাণের জন্য, কোনো ঝাল বের হবে না, আমি ভেঙে দেইনি, একবারে আস্ত পরিমাণে দিয়েছি। আর এই যে একটু আবারও মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে, খুব হালকা হাতে, অত বেশি করব না। আর এই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার এই কারি রান্নাটা। আর দেখতেও খুবই সুন্দর হয়েছে, আর খেতে কেমন হয়েছে এটা এখন খেয়ে আর কি বলবো। আমি একটু নিয়ে নিচ্ছি। আমি নেওয়ার সময় আমি একটু ওই ফুসফুস যেটা ফ্যাপসা বলি এটাই একটু বেছে বেছে নিচ্ছি, আমার কাছে ভালো লাগে এই জন্য। আর কলিজার পিসও আমি নিব অল্প পরিমাণে।
তো যাই হোক, এই যে এখন প্লেটটাকে সাজিয়ে নিয়েছি, এখন আমি খাবো। এই যে ফার্স্টেই একটা ওই ফ্যাপসা পিস পড়েছে, আমার কাছে খুব ভালো লাগলো, সাথে আলু নিয়ে নিলাম। এই যে মিক্স করে আমি একটা নেওয়ালা বানিয়ে নিয়েছি। আসলেই খুব মজা হয়েছে, একবার স্পাইস মশলা সব কিছু পরিমাণ মতো। তো এই যে এক পিস কলিজা খুঁজছি আমি, যদিও কম নিয়েছি, এই যে পাওয়া গেছে। এই যে কলিজাটাও খুব সুন্দরভাবে ছিঁড়ে গেল, এটা কিন্তু ওই যে গরম পানিটা দেওয়ার কারণে। তো গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর ভিডিওটি তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।